রমজানের শেষ বিদেশে এলো খুশির ঈদ। আরে রমজানের শেষ দিকেতে এলো খুশির ঈদ। যাই, অনেকক্ষণ গান গাওয়া হলো, এখন আমি বাড়ি ফিরে যাই, নয়তো আমার বউ আমাকে গালাগালি করবে। একটা মাত্র বউ, তাও বউয়ের জ্বালায় আর ভালো লাগে না। যাই গিয়ে দেখি কি রান্না করেছে, অনেক ঘুরে ঘুরে খিদাও লেগে গেছে, এখন আমি যাই। এরপর শিয়াল তখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ যাওয়ার পর তার বাড়ি সে চলে গেল। এদিকে দেখছে বাড়ি গিয়ে তার বউ ঘুমাচ্ছে। তার বউকে ঘুমাতে দেখে শিয়াল বলল, ও বউ, ও বউ, কি গো, তুমি এখনো ওঠোনি? সকাল হয়ে দুপুর গড়িয়ে আসলো, তবুও তুমি এখনো ওঠোনি? এ কেমন ব্যবস্থা? তুমি উঠো, তাড়াতাড়ি উঠো। তুমি যদি না উঠো তো সংসারের সমস্ত কাজকর্ম কে করবে? আমাকেই তো করতে হচ্ছে, আমি আর কত করব? আমি একটু ব্যস্ত হয়েছি পড়েছি বউ, তুমি উঠো উঠো। ওরে আমার মহৎ পুরুষ রে, তুমি কোন কাজটাই না মহৎের মতন করে এসছো। মনে হচ্ছে তুমি বীর চলে এসছো। তুমি কি কাজ করে এসছো আমি তো জানি। তুমি সারাদিন শুধু ঘুরে বেড়াও আর আমি রান্না করে দিই আর এসে বসে বসে গেল, এটাই হচ্ছে তোমার কাজ। দেখো দেখো, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। আমি কিনা তোমাকে ঘুম থেকে জাগ্রত করলাম আর তুমি আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছ। আমি কিন্তু রেগে যাব, বুঝলা? হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না। কালকে তো ঈদ, এখন যদি সামাই রান্না করি খুব ভালো হতো। কি বলছো তুমি বলো? এই তো আমার লক্ষ্মী বউয়ের মতন কথা। কতদিন আমি সামাই খাই না, এবার সামাই খাওয়া যাবে পেট পুরে, খুব ভালো হবে। আমি আর কথা না বাড়িয়ে এখন আমি রান্না বসাতে যাচ্ছি। তুমি একটি কাজ করো, তুমি বাঘ মামাকে গিয়ে ঈদের দাওয়াতটা দিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে লক্ষ্মীটি, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি বাঘ মামার কাছে, বুঝলে? এরপর শিয়াল তখন তার বাঘমামার খোঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পরে তার বাঘমামার সাথে দেখা হয়ে গেল। বাঘমামাকে দেখে শিয়াল তখন বলল, বাঘ মামা, বাঘ মামা, তোমাকে আমি অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কিরে ভাগ্নে, মামাকে এতদিনে মনে পড়লো? সে অনেক দিন দেখা হয়নি তোর সাথে। কি কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো বিপদে পড়েছিস নাকি, তাই আমার কাছে এসছিস ভাগ্নে? বল। না মামা, সেরকম কোনো বিপদ হয়নি। কালকে তো ঈদ, সেই জন্যই তোমাকে দাওয়াত দিতে আসলাম। তুমি কালকে মামিকে নিয়ে চলে যাবে আমাদের বাড়ি, আপনার দাওয়াত রইল, কেমন? ঠিক আছে ভাগ্নে, ঠিক আছে, আমি ঠিক কালকে পৌঁছে। শিয়াল তখন বাঘকে দাওয়াত দিয়ে সে আবার বাড়ি ফিরে আসলো। আরে গিন্নি, রাগ করছো কেন? আমি তো এই তো গেলাম আর এই তো আসলাম, এর মধ্যে তোমার রাগ হয়ে গেল? রাগ করো না সোনা মোনা, রাগ করো না। দূর, তুমি কি করে দাওয়াত করে আসলে? বাঘ মামা তো এখনো আসলো না। তোমার আমার তো মুখের ভাষাটা ঠিক নেই, কি বলতে গিয়ে কি বলবে তোমাকে আমার বিশ্বাস নেই। না গিন্নি, আমি ঠিকভাবেই কথা বলেছি। বাঘ মামা আসবে কালকে সকালে, দেখবে, আমি বলছি আসবে। ঠিক আছে জানু, আমি বিশ্বাস করলাম।
সারাদিন রান্না বান্না করে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। চলো আমরা এখন ঘুমিয়ে যাই। কালকে সকালে বাঘমামা যখন আসবে তখন আমাদের খুব আনন্দ হবে এবং সক্ষণ বেয়ে খাবো। চলো এখন ঘুমিয়ে যাই। এরপর শিয়াল এবং শিয়ালিনী তারা দুজনে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে সকাল হলো। সে সকাল হওয়ার পরে সে বাঘমামা তার বাড়িতে আসলো। বাঘ মামা, তুমি আসলে? তুমি ওখানে গিয়ে বসো খাটের ওপর। এই শুনো গিন্নি, তুমি মামার জন্য সেমাই নিয়ে আসো। এবার বাঘকে তার স্ত্রী সেমাই নিয়ে যেয়ে দিল। সে বাঘ খেয়ে নিল। খেয়ে দিয়ে তারা খুব আনন্দতে দিন কাটাতে থাকলো।